ব্লকটি করতে যাচ্ছি সেই ব্লকটি হচ্ছে মূলত আমরা যে মিনারেল ওয়াটার পান করি সেই মিনারেল ওয়াটার যেগুলো জারের মিনারেল ওয়াটার সেই মিনারেল ওয়াটারগুলো কীভাবে প্রস্তুত করা হয় সেরকম একটি কারখানাতে আমরা এসেছি। আমরা আপনাদেরকে দেখাবো আজকে মিনারেল ওয়াটার উৎপাদনের টোটাল প্রক্রিয়াটি। আমরা যে কারখানাতে এসেছি সেটির নাম হচ্ছে শীতল ড্রিঙ্কিং ওয়াটার। এটি বিএসটিআই কর্তৃক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অনুমোদিত। তো আমরা যে এলাকাটিতে এসেছি এই এলাকাটি হচ্ছে চট্টগ্রামের চাঁদগাঁ থানার 1 কিলোমিটার নামে একটি জায়গা আছে, সেই 1 কিলোমিটার নামে জায়গাতে এই কারখানাটির অবস্থান। তো চলুন আমরা কারখানাটি ভিজিট করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এই পানিগুলো উৎপাদন করা হয়। আসুন। আচ্ছা, আমরা এখন চলে এসেছি শীতল ড্রিঙ্কিং ওয়াটারের অফিসে। আমাদের সাথে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের দাদা, সকলেরই দাদা, শীতল ড্রিঙ্কিং ওয়াটারের মালিক সজীব রায়। আমরা দাদার সাথে কিছুক্ষণ কথা বলবো আমাদের জীবন.com এর ব্লগ থেকে। দাদা, আমরা আপনার সাথে পানি উৎপাদন প্রক্রিয়া নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, মূলত হচ্ছে যে শীতল ড্রিঙ্কিং ওয়াটার এটা আপনারা জনগণের জন্য প্রস্তুত করে থাকেন এবং আমরা জানি যে নিরাপদ পানি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই পানিটা কতটুকু নিরাপদ আপনারা যে প্রস্তুত করছেন, কতটুকু নিরাপদ এই বিষয়ে আপনার বক্তব্য? 100%। আচ্ছা, এই পানিটা যে আপনারা প্রস্তুত করছেন সেক্ষেত্রে সরকারের কিছু বিধিনিষেধ বা কিছু নিয়মকানুন আছে, তো আপনারা কি সেই নিয়মকানুনগুলো পালন করেই ফ্যাক্টরিটা চালু করছেন? অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের ISO 2000 ISO গাইডলাইন অনুযায়ী ফ্যাক্টরি ইন্সপেকশন এবং ওই ক্যাটাগরিতে অবকাঠামো তৈরি এবং এই মেশিনারিজ এবং যে ইনস্ট্রুমেন্টগুলো ISO 2009 গাইডলাইন অনুযায়ী আমাদের প্রস্তুত। আচ্ছা আচ্ছা, তাহলে এদিক থেকে সরকারি যে নিয়ম নীতিগুলো আছে এবং সমস্ত ডিপার্টমেন্টের সার্টিফিকেশন নিয়েই আপনারা আপনাদের এই কাজগুলো শুরু করেছেন। আচ্ছা দর্শক, হ্যাঁ, BSTI সার্টিফিকেশন মার্ক, CM লাইসেন্স, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটাকে আমরা বিএসটিআই বলি। দর্শক, আপনাদের সুবিধার্থে একটা বিষয় জানিয়ে রাখি, এই বিষয়টা আপনারা জেনে রাখেন। যেমন এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা লাইসেন্স নাম্বার 21762 পাবলিক G5 2019 খ্রিস্টাব্দ। সম্ভবত এটা নবায়ন করেছেন, তাই তো? নবায়ন করেছেন। আচ্ছা, আমরা এখানে একটা গর্ব দেখতে পাচ্ছি, এই বিএসটিআই গর্বের সিলটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন আমাদের? লাইসেন্স হলো অরিজিনাল লাইসেন্স বিএসটিআই এর পক্ষ থেকে এই মানচিহ্ন ব্যবহারের জন্য এই মানচিহ্নটা আমাদেরকে অনুমতি দেওয়া হয়। আচ্ছা, আপনারা জেনেছেন যে বিএসটিআইতে যখন কোনো কারখানা আবেদন করে তখন অরিজিনাল যারা অনুমোদন পায় মানচিহ্ন ব্যবহার করার জন্য এরকম ফর্মের মধ্যে একটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা গর্বকর একটা সিল আছে। ধন্যবাদ। আমরা এরপরে দর্শকদের সুবিধার জন্য আমরা আর কি দেখাতে পারি? বিএসটিআই টেস্ট এবং জয়েন্ট ব্যাক দুইটা টেস্টের রিপোর্ট। আচ্ছা, মানে আপনাদের এই প্রোডাক্টগুলো তারা মাঝে মধ্যে টেস্ট করে? প্রথমবার করে পরীক্ষা করেছে এবং সার্ভেলিং টেস্ট ওরা করে। আচ্ছা ফাইন। এরপরে আমরা আর কি দেখতে পারি? সরকারি কি কি আমাদের গাইডলাইন আইএসও গাইড অনুযায়ী আমাদের ফ্যাক্টরি লেআউট। আচ্ছা, এটা হচ্ছে আইএসও গাইড অনুযায়ী লেআউট। এটা হচ্ছে যে কোয়ালিটি ম্যানুয়াল। আচ্ছা, এটা কিভাবে কোয়ালিটি এনশিওর করবেন? কোয়ালিটি ম্যানুয়াল। তারপর এটাও মেবি কোয়ালিটি ম্যানুয়াল। এটাও কোয়ালিটি ম্যানুয়াল। কোয়ালিটি ম্যানুয়াল। আচ্ছা, এখানে এটা ছাড়া কি আর কোনো কোয়ালিটি ম্যানুয়াল ছাড়া আর কোনো কাগজ আছে কিনা? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেশন স্কিম। এই টোটাল জিনিসটা আমরা দর্শকদের জন্য এই বিষয়টা এভাবে পরিষ্কার করতে চাই যে যখন আপনারা কোনো ফ্যাক্টরি থেকে পানি নেবেন, বিশেষ করে নিরাপদ পানি, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ আমরা জানি পানির অপর নাম জীবন। এই সমস্ত জিনিসগুলো আছে কিনা আমার মনে হয় দেখে নিলে আপনাদের আর কোনো রকম নিরাপত্তাহীনতায় ঢুকতে হবে না। যে এই বিষয়গুলো আছে, এটার জন্য আমরা সজীব দাদাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তিনি একটি ওয়াটার প্ল্যান করেছেন এবং আরও আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্গানাইজ থেকে ডকুমেন্ট আছে যেগুলো
নিতে হয় ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং, যেমন ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ, ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বাস্থ্য বিভাগ থেকে এই অনুমতিগুলো নিতে হয় যে নিরাপদ খাদ্যের সুস্বাস্থ্যের প্রতি। আচ্ছা, মানে এটা যদি কোনো সিটি কর্পোরেশন এলাকায় হয় আর কি, আর যদি হ্যাঁ। কোনো ইউনিয়ন পর্যায়ে হয় তাহলে তো ইউনিয়ন থেকে নিতে হবে। ইউনিয়ন পরিষদ, এরপরে ক্যালিব্রেশন সার্টিফিকেট, এটাও বিএসটিএ থেকে নিতে হ্যাঁ হবে। এটা বিএসটিআই থেকে আচ্ছা ক্যালিব্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, এরপরে আমরা কি দেখতে পারি? এরপরে টিন সার্টিফিকেট, ব্যবসাগুলো তো টিন অবশ্যই লাগবে। এরপরে আপনার কর্মচারীদের সনদ, মানে আপনার এখানে যে সমস্ত কর্মচারীরা আছে, কর্মকর্তা যারা আছে তাদের সনদ। আচ্ছা ওরা Civil মেডিকেলে যে surgeon। ফিট আছে, হ্যাঁ হ্যাঁ সিভিল সার্জন। সিভিল সার্জন কাজগুলোকে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা তারপর আমাদের ট্রেডমার্ক যে ব্র্যান্ডটা আমরা ইউজ করতেছি, আচ্ছা, শীতল ড্রিঙ্কিং ওয়াটারের এটা আপনারা একটা ট্রেডমার্ক করেছেন। ট্রেডমার্ক। আচ্ছা, ফ্যাক্টরি লে ওয়াটার প্ল্যান্ট, এটা আপনাদের সরকারকে জমা দিতে হয়। হ্যাঁ সরকারকে জমা দিতে হয়। প্রসেস ফ্লো চার্ট, গভীর নলকূপের গরিব ডায়াগ্রাম। আচ্ছা, মানে এই যে পানিটা আপনারা যে নিচ থেকে তুলছেন হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনারা কতটুকু গভীর নলকূপ স্থাপন করেছেন? আচ্ছা লোকেশন ম্যাপ ফ্যাক্টরিতে আসার জন্য জি। প্লান্টেশনে। তারপর আপনার যে বাংলাদেশ, জার, হ্যাঁ যে জার আমরা ইউজ করি প্রত্যেকটা জার কিন্তু ফুড গ্রেড না। হুম। অনেক জার প্লাস্টিক, অনেক বিভিন্ন ধরনের জার থাকে। এই আমাদের এই জারগুলো হচ্ছে যে ফুড গ্রেড, হুম। যেটা আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSI থেকে আমরা অনুমোদন নিয়েছি, জার সার্টিফিকেট। আচ্ছা, মানে মানে আচ্ছা প্রত্যেকটা জার ফুড গ্রেড, আমাদের প্লাস্টিক জার নাই। আচ্ছা দর্শক, এখানে আপনাদের একটা কথা পরিষ্কার করে একটু আমাকে দেখাতে হবে। এখানে আপনাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাচ্ছি যে পানি আমরা খাচ্ছি, কিন্তু সেই পানি ধারণ করার জন্য যে জারগুলোর কথা বলা হচ্ছে, সেই জারগুলোর অনুমতি কিন্তু দিচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে BCSIR। এরা এই জারগুলো ফুড গ্রেড কিনা এটাকে পরীক্ষা করে কিন্তু অনুমোদন দিচ্ছে। আচ্ছা দাদা, ফুড গ্রেড সম্পর্কে যেন আমাদের দর্শকরা জানতে পারে, এটা একটু আপনি ব্যাখ্যা করেন, মানে ফুড গ্রেড বিষয়টা আসলে কি? এটা হচ্ছে যে আপনার স্বাস্থ্য নিরাপদ খাদ্যের জন্য আমাদের এখন যে নিম্নমানের প্লাস্টিক বাজারে আছে, ওই প্লাস্টিক থেকে বিভিন্ন ধরনের পানি নিলে ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ফুড গ্রেডে যে 8টা প্যারামিটিক আমি পরীক্ষা করেছি, এই প্রত্যেকটা প্যারামিটিক সমানয় পর্যায়ে। যেই জারটাতে আমি পানি ইউজ করতেছি ওটা আমাদের প্রত্যেকটা, আমি একজন ভোক্তা হিসেবে বলতে পারি বা একজন প্রডিউসার হিসেবে বলতে পারি, বা আমার ফ্যামিলি তো ভোক্তা, আমি যেহেতু প্রডিউসার, তাইলে এই জিনিসগুলো যদি মেনটেন না করে তাহলে ওই পাত্র থেকেও পানিটা জীবাণু গ্রোথ করতে পারে। আচ্ছা, তাহলে ফুড গ্রেড বলতে আমরা বুঝতে পারছি এটা একটি দর্শক আমাদের আমরা যেটা পানি খাবো হ্যাঁ। ওই জিনিসটা অবশ্যই ফুড গ্রেড হবে। ফুড গ্রেড হলো, তার মানে ওখানে জীবাণু সংক্রমিত হওয়ার বা রোগবালাই ছড়ানোর কোনো উপায় থাকবে না, এটাই ফুড গ্রেড। এই জিনিসটা আমরা জানবো। ধন্যবাদ। এরপর আমরা কি দেখতে পারি? আচ্ছা, অনেক ধন্যবাদ দাদাকে যে আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ পানির জন্য আমরা অনেকগুলো সরকারি যে নিয়ম নীতি আছে সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নিলাম। তো দাদা, আমরা আপনার কাছে চাইবো যে এখন আমরা আপনি যদি অনুমতি দেন তাহলে একটু ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়াটা আমাদের একটু করে দেন। তো চলুন আমরা একটু ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়াটা করে দেখি। ঠিক আছে, এই সমস্ত কারখানাতে যখন ঢুকবেন তখন আপনাদের যে মাথায় থাকবেন এবং ওনাদের স্পেশাল কিছু জুতো থাকে, স্যান্ডেল থাকে, এগুলো পরে ঢুকবেন। আসুন। আমাদের বাইরে থেকে যখন আসে আমাদের তখন খুব প্রবেশ করতে একটা ফুড ওয়াশ আছে। আচ্ছা, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন ফ্যাক্টরিতে প্রবেশ করেছি, এটা হচ্ছে ফুড ওয়াশ। যখন বাইরে থেকে কোনো মানুষ আসবে এটাতে ক্লোরিনের পানিটাকে সবসময় আচ্ছা, ওই পাগুলা আপনার ইয়ে করে নিতে হয়, হাইড্রেশন মুক্ত, মানে জীবাণুমুক্ত। আমরা এটা বলতে পারি যে জীবাণু মুক্ত করার জন্য আমরা এখানে ক্লোরিন ইউজ করি। আচ্ছা, এই পানিটা এটা বাইরে থেকে আসলে ফ্যাক্টরি প্লান্টেশনে প্রবেশ করতে হলে অবশ্যই এখানে গিয়ে করতে হবে এবং এখানে হাত ধুতে হবে। আমাদের হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই হাত ধুতে হবে। বাহ, খুব সুন্দর সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাইরে থেকে আসার সাথে সাথে ফুড ওয়াশ এবং ওখানে জীবাণুনাশক দিয়ে উনি রেডি করে রেখেছেন। যারা এখানে আসবে তারা এখানে ফুড ওয়াশ করবে। এরপরে সাথে সাথে এখানে লাইফবয় সাবান রাখা আছে এবং হ্যান্ড ওয়াশের জন্য সুন্দর ব্যবস্থা আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ করতে হবে। এরপরে আমরা একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে আমাদের নিউট্রিশন রুম। আমাদের এই নিয়মগুলো অবশ্যই
পালন করতে হবে। আচ্ছা, এখানে একটু আমরা দেখছি দর্শক দেখুন এটা মেশিন রুম। এখানে অবশ্যই পালনের নির্দেশাবলী উনি এখানে 6টা নিয়ম লিখে রেখেছেন। আমরা একটা বলতে নিয়মগুলো জানাতে চাই। এক নম্বর হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কক্ষে প্রবেশের পূর্বে বুট, অ্যাপ্রন এবং মাস্ক পরিধান করুন। 2 নম্বর হচ্ছে ভালোভাবে সাবান দ্বারা হাত ধুতে করুন এবং ক্লোরিন পানিতে হাত ডুবাইয়া উৎপাদন কক্ষে প্রবেশ করুন। 3 নম্বর হচ্ছে উৎপাদন চলাকালে বাথরুমের প্রয়োজন হইলে বুট, অ্যাপ্রন, টুপি ও মাস্ক খুলে বাথরুমে গমনের পর উপরে উল্লেখিত নিয়ম পুনরায় প্রক্রিয়াজাতকরণ কক্ষে প্রবেশ করুন। 4 নম্বর উৎপাদন কক্ষে ঘড়ি, চেইন, আংটি ইত্যাদি পরিধান থেকে বিরত থাকুন। 5 নম্বর অপ্রয়োজনীয় কথাবার্তা, ধূমপান, যত্র তুলে ফেলা থেকে বিরত থাকুন। 6 নম্বর মনে রাখবেন আপনার সামান্য অস্বাস্থ্যকর আচরণ অনেকের ক্ষতিকারক হতে পারে। আমাদের নির্দেশ পালনের জন্য আপনাকে ধন্যবাদ। সুন্দর একটা সিস্টেম আমরা দেখতে পেয়েছি। এই প্রক্রিয়া যেখানে হচ্ছে ওখানে এই নিয়মগুলি পালন করার জন্য বলছেন। এবং বিএসএ পক্ষ থেকে আমাদের মেশিনের পুরো পরিদর্শন করেছে উনি ইন্সপেক্টর মোস্তফা সহকারী পরিচালক, সিএম সহকারী পরিচালক, ইন্সপেক্টর আব্দুল মুতিন, উনি বিএসটিআই ফিল্ড অফিসার, উনি রসায়নের সহকারী পরিচালক। আচ্ছা, মানে এরা আপনার ফ্যাক্টরি পরিদর্শন করার জন্য বিএসটি থেকে টিম এসেছে এবং সেই চিত্রগুলো আপনি এখানে লাগিয়ে রেখেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসেন দর্শক, আমরা এখন প্রবেশ করছি উৎপাদন প্রক্রিয়া দেখার জন্য। পানি হ্যাঁ, আমরা একটু দেখাবো। এটা হচ্ছে ম্যানুয়ালি ডিপ থেকে পানি, মানে আমরা নিচে থেকে যে পানিটা তুলছি সেই পানিটা এই ট্যাঙ্কে রিজার্ভ হচ্ছে। এই ট্যাঙ্ক কত লিটারের? 5,000। এটা 5,000 লিটারের একটা ট্যাঙ্ক। আপনারা উপর নিচে করে ভালো করে দেখাও। এটা 5,000 লিটারের একটা ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে এই যে এই মেশিনটা, এটা হচ্ছে যে একটা ভেসেল যার মধ্যে কিছু স্যান্ড আছে এবং কিছু কেমিক্যাল আছে। ওগুলোর দ্বারাই যে আমাদের কঠিন ধাতু আয়রন ওগুলো রিমুভ করার জন্য ফার্স্ট স্টেজে আমরা এটা এই যে পানিটা উঠতেছে র পানি ওটাকে আমরা পিউরিফাই করি। এটা হচ্ছে আয়রন মুক্ত। হ্যাঁ, আয়রন মুক্ত করে আমরা এটা রিজার্ভ করি। তার মানে পানি মাটির তলদেশ থেকে ওঠার সাথে সাথে এটা আয়রন মুক্ত হয়ে তারপরে পানিটা রিজার্ভে যাচ্ছে, ট্যাঙ্কে এসে রিজার্ভ হচ্ছে। আচ্ছা, আসুন আস্তে আস্তে। এরপর রিজার্ভ ট্যাঙ্কে আসছে মাল্টিমিডিয়া ভেসেল। এটাতে 3 পার্ট স্যান্ড এবং কেমিক্যাল আছে। এরপর অ্যাক্টিভিক কার্বন, এরপরে এখানে সেডিমেন্ট ফিল্টার আছে 7টা। এগুলোর পরে ফাইনালি আমাদের 0.2 এটা হচ্ছে আরবিবি, এগুলো হচ্ছে ম্যাগনেট ইউএসএ সরি ম্যাগনেট, যেগুলো দ্বারাই একটা 0.1 পানি পাস করার সুযোগ নেই এই 0. ম্যাক্সিমাম ফিল্টার দিয়ে, যেটাকে আমরা সাধারণত ম্যাগনেট বলি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ম্যাগনেট বলা হয়। এটা থেকে ফাইনালি করে আমাদের রিজার্ভ করতে যাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল ওয়াটার আরো। আচ্ছা, রিভার্সিস অসমোসিস। আচ্ছা, এখানে দাদার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি দর্শক, আমি আপনাদেরকে আবারও সেই বিষয়টা একটু এদিকে আসবো আমরা মাল্টিমিডিয়াতে। যে আমরা একটু সহজভাবে যদি বোঝাতে চাই, সেটা হচ্ছে যে পানিটা মাটির তলদেশ থেকে ওঠার পরে প্রথমত সেটা আয়রন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে সেটাকে রিজার্ভ ট্যাঙ্ক দেখেছেন আপনারা 5,000 লিটারের, সেখানে পানিটা যাচ্ছে। এরপরে পানিটা সরাসরি চলে যাচ্ছে মাল্টিমিডিয়া। এই মাল্টিমিডিয়াতে যারা বলছেন কি দেওয়া আছে, এটা আপনার স্যান্ড, একটা ধরনের একটা পাথর, আচ্ছা, তারপর ম্যাগনেটিক ফ্লুইড, আরেকটা হচ্ছে আপনার অ্যাক্টিভিট একটা স্যান্ড। আপনার দিয়ে করে এটা মাল্টিমিডিয়া তৈরি করে। আচ্ছা, এটা মাল্টিমিডিয়া তৈরি করা হয়েছে। একটা নুড়ি পাথর, একটা বালি, এখন একটা স্যান্ড, এই বিষয়গুলো মিলিয়ে এখান থেকে পানিটা ফিল্টার হচ্ছে। ফিল্টার হওয়ার পরে এক সেকেন্ড অ্যাক্টিভিট কার্বন যাচ্ছে। এটা সেকেন্ড, এটা দ্বিতীয় ধাপ অ্যাক্টিভেট কার্বন। অ্যাক্টিভেট কার্বন থেকে এটা মেডিসিন সেডিমিন ফিল্টার, এটাকে টিস্যু ফিল্টার বলা হয়। হ্যাঁ, এই ফিল্টার থেকে এসে এটা আরো ইউনিটে আসছে। যে আরো ইউনিটে উনি দাবি করেছেন যে মেড ইন ইউএসএ, যে এটা স্পেশাল একটা ফিল্টার যেটা থেকে বিন্দু পরিমাণ একটা কণা, জীবাণুর একটা কণাও বা বালি বা কোন ধরনের জীবাণু এখানে কাজ করার সুযোগ নাই। এরপরে পূর্ণ পানিটা ফিল্টার হয়ে চলে যাচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক, ফাইনাল ওয়াটার। তো রিজার্ভ ট্যাঙ্কে উনি এটা আরো বলে 1 2 3 3 রিজার্ভ ওয়াটার। এখান থেকে যাওয়ার পরে বেসিক্যালি হচ্ছে পানিটা মানে বের হচ্ছে।
মধ্যে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া গ্রোথ করে তাহলে ওটাকে মডিফাই এবং ওটাকে ইয়ে করার জন্য এটা হচ্ছে যে আল্ট্রাভায়োলেট লাইট, যাকে ইউভি বলা হয়। আচ্ছা, এই লাইটের মাধ্যমে যখন পানিটা পাস হবে তখন সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যাবে। বাহ, সুন্দর। আরেকটা জিনিস আমরা জানলাম, যেহেতু পানিটা রিজার্ভ ট্যাঙ্কে রিজার্ভ থাকছে, তো পানি যদি বেশি দিন থাকে বা ওখানে যদি 2-1 দিন হয়তো বা 3 দিন পানি যদি থাকে, ওখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। সেই পানি পাস হওয়ার সময় এখানে উনি আল্ট্রাভায়োলেট লাইট যে ইউভি বলা হচ্ছে, এই লাইটের মাধ্যমে সেই জীবাণুটা ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরে পানিটা সরাসরি চলে যাচ্ছে ফিল্টার হবে। আমরা এখন চলে যাবো ফিল্টার। এখানে যখন সুইচ চাপ দেওয়া হয় তখন কিন্তু এখানে এটা জার পরিপূর্ণ করা হয় এবং আমাদের যখন বাইরে থেকে যে জারটা আসে, আচ্ছা আসার পর এটা প্রাথমিকভাবে একটা বাইরে ওয়াশ হয় এই ডিটারজেন্ট দিয়ে। ওয়াশ হওয়ার পরে আমাদের কেমিক্যাল ওয়াশ হয় এখানে। আচ্ছা ফাইন। তার মানে কেমিক্যাল হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড, আমাদের নামে রাখা আছে। এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এই ওটা জীবাণুমুক্ত করা হয়। যেটা সুন্দর জিনিস আমরা জানতে পেরেছি, আমরা দর্শকদের জন্য আবারও এটা অবগত করতে চাই যে যখন এই জারগুলো যেহেতু বারবার ব্যবহার হয়, রিইউজেবল, সো যখনই একজন গ্রাহকের কাছে এই জারটা থাকে এবং সেই গ্রাহক এই জারটাকে পানি ব্যবহার করার পরে যখন কর্মচারীরা জারটা নিয়ে আসে ফ্যাক্টরিতে, আসার পরে প্রথমত ডিটারজেন্ট দিয়ে একবার ওয়াশ করা হয়, এরপরে এই মেশিনে রেখে সেটা দ্বিতীয়বার ওয়াশ করা হয়, তাহলে তার ভিতরে কোনো রকম ব্যাকটেরিয়া বা কোনো রকম শেওলা জমার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমরা এরপরে দেখব কমপ্লিট পানি কিভাবে রেডি করা আছে। দর্শক, এই হচ্ছে সাজানো গুছানো ফিল্টার করা পানির জার, যে পানির জারগুলো এখন ভোক্তাদের কাছে পৌঁছে যাবে। এই বিষয়টি না বললে নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ল্যাব রুম, যেটাকে বলা হয় কেমিক্যাল ল্যাব। আমরা এটার বিশেষত্ব সম্পর্কে একটু সজিদার কাছে শুনবো। এটা হচ্ছে যে আমাদের নিজস্ব একটা ল্যাব, যেখানে আমরা নিয়মিত পানিটা পরীক্ষা করে থাকি। বিএসটি রিকমেন্ড অনুযায়ী এই পানিতে পিডিএস, আর্সেনিক, ল্যাড, ক্যাডমিয়াম, ক্যালসিয়াম এই ধরনের পরীক্ষাগুলো মাইক্রোবায়োলজি উপরে, এবং এই ধরনের পরীক্ষাগুলো আমাদের ল্যাবে হয়। আমাদের একজন কেমিস্ট আছেন চিটাগং ইউনিভার্সিটির, যিনি রেগুলার এই পরীক্ষাটা করে, দেলোয়ার সাহেব। আচ্ছা, মূলত আমরা যেটা বুঝতে পারছি যে পানি যেহেতু এটা তলদেশ থেকে ওঠে, মাটির তলদেশ থেকে ওঠে, তাহলে পানির গুণগত মানটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। আমরা আরেকটা দেখছি যে মাইক্রোবায়োলজি ল্যাব, এটা গেল কেমিক্যাল ল্যাব, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাব। এই ল্যাবের বিশেষত্ব কি? যে ইনস্ট্রুমেন্টার, অটোক্ল্যাভ, মাইক্রোস্কোপ, তারপর এই জিনিসগুলো, মাইক্রোলজি যে পরীক্ষাগুলো আছে, ব্যাকটেরিয়া পানিতে গ্রোথ করে, ওই ব্যাকটেরিয়াগুলো দেখার জন্য এই মাইক্রোবায়োলজি ল্যাব। মাইক্রোবায়োলজি। তার মানে এখানে কি আপনার কেমিক্যাল ল্যাবের জন্য একজন কেমিস্ট, মাইক্রোবায়োলজি না, দুইজনই একজন। আচ্ছা, এই পানিগুলো আপনাদের কতদিন পর পর পরীক্ষা করতে হয়? দৈনিক পরীক্ষা করতে হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে একটি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট নির্মাণ করতে সরকারের কি কি এই দপ্তরের অনুমতি লাগে এবং একটি প্ল্যান্ট কিভাবে পানি মাটির তলদেশ থেকে তোলার পরে কিভাবে রিচার্জ করা হয়, কিভাবে ফিল্টার করা হয় এবং কিভাবে এসে পরিপূর্ণভাবে জারে পানিটা ভর্তি করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি সজিদার কাছে বলবো যে জীবন ডটকমের ইউটিউবে যারা আমাদের দর্শক আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? অবশ্যই এগুলো যদি মেনটেন করে সঠিকভাবে যদি এই পানি প্রস্তুত, বিশুদ্ধ পানি প্রস্তুত করা হয়, তাহলে সকলেই এই পানি ব্যবহারের জন্য আমি সবাইকে বলবো যে বিশুদ্ধ পানি ব্যবহার করার জন্য। শীতল বলতে কথা নেই, যে ব্র্যান্ডের হোক অবশ্যই নিরাপদ পানি হতে হবে এবং সকল ধরনের ধাপগুলো বজায় রাখতে হবে। এখন আমরা বাজারে যত পানি দেখি, বিভিন্ন ধরনের পানি দেখি, যে পানিগুলো কোনো স্টিকার নাই, ডেট নাই, কোনো সস্তা থেকে উন্নতি নেই, কিন্তু অনেক গ্রাহক খুব কম রেটের জন্য, সস্তার জন্য ওই পানিগুলো ভোগ করে এবং ক্রেতারা নিচ্ছে পানিগুলো, কিন্তু এটা কতটুকু জীবাণুমুক্ত,
নিরাপদ পানি সেটা আমার বোধগম্য নয়। আচ্ছা, এই জন্য উনি বলতে চাচ্ছেন যে যখনই আপনারা পানি ব্যবহার করবেন, এরকম জারের পানি নেবেন, তখন অবশ্যই আপনারা প্রথমে দেখার চেষ্টা করবেন সেটি সরকার অনুমোদিত কিনা, সরকারের নিয়মিত উৎপাদন হচ্ছে কিনা, এবং ফুড গ্রেড জার ব্যবহার হচ্ছে কিনা, এবং পানিটা ঠিকমতো ফিল্টার হচ্ছে কিনা। জীবন.com ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার তরফ থেকে সাবস্ক্রাইব চেয়ে নিয়েছেন, আমিও যে কথাটি আপনাদেরকে না বললে নয়। চট্টগ্রামে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং এরকম নতুন নতুন আরো অনেক কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে হবে, এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত